আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। তো দেখতে পাচ্ছেন এটা হলো মূলা শাক। হয়তো অনেকেই চেনেন না। এই তো দেখুন মূলাটা এত টুকটুক আছে। এগুলো আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা খুব সুন্দরভাবে রান্না করে নিব। তো প্রথমে শাকগুলো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার এখানে কয়েকটা কাঁচা ঝাল চিড়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এবার দিয়ে দিব হলুদ, দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। মূলা শাকটা একটু ধারালো ধারালো, যার জন্য পানিটা দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দিব। দেখুন ঢাকনাটা ওঠানোর পরে এক কড়াই শাক কমে কড়ার তলায় চলে গিয়েছে। এখানে পানি দিয়েছি এবং শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে, যার জন্য বেশ খানিকটা পানি হয়ে গেছে। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে দিব। শাকের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে রান্না করে নিব ততক্ষণ। এই তো শাকের পানিটা কমে গিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। এটা নাড়াচাড়া করে আমি একটু কড়া করে ভেজে নিব, বেশি একটু লাল লাল হবে। এবার এখানে ধনিয়া পাতা দিয়ে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। একটু ভাজি ভাজি মতো করে নেব শাকটা। মূলা শাকটা খুব জালি থাকতেই খেতে হয়। মানুষ তো মূলাই খায়, কিন্তু যারা খেতে লাগায় নিজেদের খেতে, তারা শাকটাও খুব ভালোভাবে খেতে পারে। একেবারে জালি শাক খেতে পারে। নিজের ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসে শাকগুলো রান্না করছি, খুবই মজা হয়েছিল খেতে। এই তো শাকটা হয়ে গেছে। শাকটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন শাকটা দেখতে কত লোভনীয় লাগছে। আসলে শাকটা খেতেও খুবই মজা। যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন, আর যে খাননি সে অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজা লাগে শাকটা খেতে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।